তুই যখন বাড়ি থাকবি না তখন তোর বালের ঢ্যামনা বাপ তোর বউয়ের সাথে মনে হয় চক্কর চালাবে। এখনো তো আমি হ্যান্ডসামই আছি, চুলটাও তো পাকেনি, আর আমার মালটাও তো মাঝে মাঝে টনটন করে, তাহলে তো একটা বিয়ে করা যেতেই পারে। দাদা বড্ড সমস্যায় আছি, কি করি বলতো রে বাড়া? লেওয়াটা আগে বলতো বাড়া কি সমস্যা? আরে বাড়া সমস্যাটা হলো বয়স তো হচ্ছে আর শীতকালও পড়েছে, বাবাকে কি করে যে বলবো যে আমার এখন একটা বিয়ে করা খুব দরকার। এই গার মেরেছে, কি বলিস রে? তোর বাবাকে বল, তো ভয় কিসে? আরে লেওড়া না, বাবাকে যদি বলি বাবা কেলিয়ে যদি গার ফাটিয়ে দেয়। সত্যি রে বাড়া, তোর তো বিশাল সমস্যা রে ফুটো। বাবারে বাড়া কি করে বোঝাবো, বাথরুম পাচ্ছে না, তাও বাড়া বারবার বাথরুমে যাচ্ছে। বাবা তো বলতেই পারে ফুটো তোর তো বয়স হচ্ছে, এবার একটা তোর বিয়ে দেওয়া দরকার। হ্যাঁ রে ফুটো ঠিক বলেছিস, তোর তো মাটাও নেই, তোর মাটা বেঁচে থাকলে নিশ্চয়ই তোর এই বিয়ের ব্যাপারটা নিয়ে একটু হলেও ভাবতো। ওট লাউড়াটা, আমার মা বেঁচে থাকলে তো আমি কবেই বিয়ে করে নিতাম। ওট বাড়া ফুটো, তোর বাবাটা জরমের ঢ্যামনা, একদিন সেটা ভাঙা মালকে তোর বাবাকে সেটা ভাঙা খেলাতে হবে। ওর কানাচোদার বাল, তোর বুদ্ধি শুনে আমি আমার বাপকে খেলাই, তারপর আমার গায়ে এক লাথি মেরে ঘর থেকে বার করে দিই। তুই এটাই চাস তাই না? তাহলে বাড়া তোর আর বিয়ে করতে হবে না, তুই বাড়া বারবার বাথরুমেই কাজটা সেরে নিস। ওর বাড়া শুধু বালছাল বলে, বাড়া আজকে বাবাকে বলতেই হবে আমার বাড়া বিয়ের কথাটা। ঠিক আছে লেওড়াটা, আজকে বাড়ি যা, বেঁচে থাকলে কালকে দেখা হবে। বালের শুয়োরের বাচ্চাটা খালি আলবালের কথা। বাবা ও বাবা, কোথায় তুমি? কি হয়েছে রে, চিল্লাচ্ছিস কেন? না মানেটা হলো কি জানো, কি বাড়া করছিস, দম আটকে গেল নাকি? কি হয়েছে বল বাড়া। না বাবা, বলছিলাম যে কি বাড়িতে কতই কাজ, তোমার একা একা করতে খুব কষ্ট হয়ে যায় না তাই না? তো বাড়া তোর এতই যখন গার ফাটছে, কাল সকাল সকাল উঠে আমার সাথে হাতে হাতে কাজ করে দিবি বাড়া। না মানে বাবা আমি সেটা বলছি না, বলছি কি বাবা যদি একটা বিয়ে। কি বলছিস বিয়ে মানে, কি বলতে চাচ্ছিস? বাবা তোমার ঘরের কাজকর্ম করতে কষ্ট, তার জন্যই তো বলছিলাম, তাছাড়া আমার বাবা কিসের দরকার তোমাকে বিয়ের কথা বলা। ও আচ্ছা, আমি একটু ভেবে দেখছি, তুই এখন যা। ঠিক আছে বাবা, তুমি কিন্তু একটু বিয়ের ব্যাপারটা ভালো করে ভেবো। আরে বাড়া, ছেলে তো আমার কথাটা ভালোই বললো, খারাপ তো কিছুই বলেনি। এখনো তো আমি হ্যান্ডসামই আছি, চুলটাও তো পাকেনি, আর আমার মালটাও তো মাঝে মাঝে টনটন করে, তাহলে তো একটা বিয়ে করা যেতেই পারে। আর বাড়া শুধু শুধু তাহলে বাথরুমে যাওয়ার দরকার হবে না, ছেলেটার মাথায় বুদ্ধি আছে, দেখতে হবে তো বাড়া কার ছেলে। ফুটো ও ফুটো, শোন তাড়াতাড়ি শোন। হ্যাঁ বাবা বলো কি হয়েছে? সাবাস বেটা সাবাস, এই না হলে তুই আমার ছেলে, আমার জন্য কত ভাবিস রে তুই। আরে বাবা গাল মেরেছে, বাবা মনে হয় আমার বিয়ের ব্যাপারটা নিয়ে ভেবেছে। আরে কি রে, কি হলো, কি মিনমিন করছিস? না বাবা বলো কি ভাবলে বিয়ের ব্যাপারটা নিয়ে? এতে আবার এত ভাবাভাবির কি আছে, কালকে মেয়ে দেখতে যাব। আরে বাবা সত্যি, এটাই তুমি ঠিক বলেছো। আরে ফুটো, তুই আমাকে এতদিন এই কথাটা বলিসনি কেন রে? না বাবা তুমি কি যে ভাববে তার জন্য এই কথাটা এতদিন বলিনি। আরে আমি অনেকদিন আগেই ভেবেছিলাম এই বিয়ের ব্যাপারটা, কিন্তু তুই যে কি যে ভাববি তার জন্যই তোকে আমি বলতে পারিনি। ওহো, তাহলে আমারই তোমাকে বিয়ের ব্যাপারটা বলার দরকার ছিল আগেই। ঠিক আছে, যাওয়ার তো হয়েই গেছে, কালকে সকালে আমরা মেয়ে দেখতে যাব, তুই কিন্তু তোর বন্ধু ছাদাকে নিয়ে যাবি। হ্যাঁ বাবা ঠিক আছে। যাক তাহলে বাবা আমার সমস্যাটা বুঝতে পেরেছে, আর বারবার বাথরুমে যাওয়ার দরকার হবে না। আরে ফুটো, রেডি হয়েছিস? চল তাড়াতাড়ি চ, দেরি হয়ে যাচ্ছে। এই তো বাবা রেডি, চলো তাহলে। আরে তোর ওই বালের বন্ধুটা কই গেল? আরে বাবা ও তো সামনের ঘরে দাঁড়িয়ে আছে। ওহো, তাহলে তাড়াতাড়ি চল। ওই তো ছাদা, ও ছাদা চল। আরে কাকু নমস্কার, ভালো আছেন তো? আরে বাড়া পরে নমস্কার করবি, আগে তাড়াতাড়ি চল। আরে গান মেরেছে কাকু, আজকে তো কিন্তু আপনাকে হেভি লাগছে, ফুটোর থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। আরে বাড়া ছাদা কি ভুলভাল বলছি, চল চুপচাপ। এই ফুটো, তুই বাড়া একটু চুপ করতো। ছাদা তুমি বলো, সত্যি খুব আমাকে হ্যান্ডসাম লাগছে নাকি?
আরে কাকু তোমাকে হ্যান্ডসাম কি খুব হ্যান্ডসাম লাগছে। এই তো বাড়া মেয়ের বাড়ি চলে এসেছি, চল চল। এই যে দেখলেন তো আমার মেয়েকে, তাহলে আপনাদের সবার পছন্দ হয়েছে তো? আরে মশাই দেখা দেখির কি আছে, হ্যাঁ হ্যাঁ আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আরে লেওড়া এ ফুটো তোর বাবা কি বলে রে? আরে এই মেয়েকে দেখে মনে হচ্ছে তোর মায়ের বয়সী রে, তোর থেকে তো অনেক বয়স বেশি তো। আরে ছাদা একটু থাম থাম, আমি আগে একটু বাবাকে জিজ্ঞাসা করে দেখি। এই যে বাবা মেয়ের একটু বয়সটা বেশি হয়ে গেল না? আরে ফুটোবাল তুই কি আমার থেকে বেশি বুঝিস? এই যে বলছি আমার মেয়েকে নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আরে না না কোনোই সমস্যা নেই, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আরে ফুটো কি হচ্ছে রে? আমি তো কিছুই বালছাল বুঝতে পারছি না। আরে বাল আমিও তো কিছু বুঝতে পারছি না। ও বাবা বলছি কি একটু শোনো না। আরে যা শোনার বাড়ি গিয়ে শুনবো, এখন চুপ করে বস। মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে, এই মেয়েই ফাইনাল। এই যে তাহলে বলছি কি বিয়েটা তাহলে ফাইনাল করা যাক। হ্যাঁ নিশ্চয়ই বিয়ে পুরো ফাইনাল, আপনি একটু বিয়ের তারিখটা ঠিক করে আমাদেরকে জানান। আরে আরে ঠিক আছে। এই যে বাচ্চারা তোমাদের কোনো প্রবলেম নেই তো আমার মেয়েকে নিয়ে? আরে মশাই ওদের আবার কিসের প্রবলেম, আমি যা বলবো সেটাই ফাইনাল। তাহলে আজ উঠি। আরে ফুটো বাড়া কি হলো এইসব বালছাল কিছুই বুঝতে পারলাম না। আরে লেওড়া বালের ঢ্যামনা বাপ আমার মায়ের বয়সী মেয়ের সাথে বিয়ে ঠিক করলো আমার। আরে ফুটো আমার তো মনে হয় তোর সাথে মেয়েটার বিয়ে দেওয়ার পর তুই যখন বাড়ি থাকবি না তখন তোর বালের ঢ্যামনা বাপ তোর বউয়ের সাথে মনে হয় চক্কর চালাবে। আরে বাড়া চোদা তুই চুপ কর তো, শুধু বাড়া আলবাল বলিস। আর বাল চোদা আজকে বাড়ি গিয়ে বাবা সেটা ভাঙবো। আরে ফুটো আমি একটা কথা ভাবছি অনেকক্ষণ ধরে, বিয়েটা কি তুই করবি না তোর বাবাই করবে? সোরের বাচ্চা দেখ মাথা গরম আছে, চেলিয়ে দেবো কিন্তু বেশি গার মজাস না। गुड बाय गया।